আর নাই, এর জন্য আমাদের বিপদকে কাজে লাগাইতে হবে। বিপদে পড়ার দ্বিতীয় কারণ, এটা প্রথম কারণের 3 সূরত। দ্বিতীয় কারণ হইল আল্লাহ তাআলা মুমিনকে যোগ্য করার জন্য ছোট বিপদ থেকে আস্তে আস্তে বড় বিপদের দিকে নিয়ে যান, যাতে তার দ্বারা আল্লাহ তাআলা বড় কাজ নিতে পারেন। আল্লাহ তাকে কাজের ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাজের উপযুক্ত করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতিম অবস্থায়, তারপরে বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা মদিনা পরিচালনার জন্য যোগ্য করে তুলেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, মুসা আলাইহিস সালাম যখন বললেন ফেরাউনের কাছে আমি দাওয়াত দিতে যাবো, আমি এত উপযুক্ত নই, তখন আল্লাহ বলল তোমার জন্মের আগে থেকে তোমাকে আমি বিপদে ফেলছি, এবং এইভাবে লম্বা বিপদের কথা স্মরণ করে দিয়ে বললেন ইন্নী ইসতানাতুকা লিনাফসি, আমি আমার জন্য তোমাকে প্রস্তুত করে নিয়েছি। তো বিপদের দ্বিতীয় কারণ হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে যোগ্য করার জন্য কি করেন, বিপদ দেন। এটা খারাপ না ভালো? ভালো ভালো। তৃতীয় কারণ, আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছে অস্থায়ী দুনিয়ার নিয়ামত কিছু কমিয়ে দিতে চান, কিছু বিপদ দিতে চান, যাতে স্থায়ী দুনিয়া আল্লাহ তাআলা বেশি করে দেন। সুবহানাল্লাহ। তো বলেন বিপদের কোনটা, যেই কারণগুলো আল্লাহ তাআলা যে কারণে বিপদ, কোনটাই আমাদের জন্য অকল্যাণকর? সবগুলোই কল্যাণকর। আর এই বিপদ আপদ বালার মুসিবত এটা একটা নরমাল বিষয়। আল্লাহর নবী বলেছেন আসাদুন নাস, বেশি পরীক্ষা নিয়েছেন বিপদ আপদের মাধ্যমে। এরপরে যারা নবীদের সাথে যত বেশি সাদৃশ্যপূর্ণ হবে তারা বিপদে তত বেশি পড়ার সম্ভাবনা থাকবে। আমি প্রথমবার যখন জেলে গিয়েছিলাম, আমি আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলাম। তার মধ্যে একটা ছিল দীর্ঘদিন ধরে যারা মিথ্যা মামলায় আছে ফেসিস্টের আমল থেকে, আল্লাহ তাদের এমন কিছু ঘটাক বাংলাদেশে যাতে তাদের মুক্তির একটা ব্যবস্থা হয়। ঘটেছে না? জি আলহামদুলিল্লাহ ঘটেছে। তো অনেক বেশিরভাগ মজলুমরা বের হয়ে গেছে, এখনও কিছু মজলুম রয়ে গেছে, আমরা যেন তাদের ভুলে না যাই। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে মাজলুমদের কারগুজারি অন্য কোনো সময় শোনাবো। আমার আব্বার পায়ে ব্যথা, আমি আব্বার তারপরেও বলতেছি যে আপনারা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সর্বশেষ যেটা বলতে চাই, বিপদের 3টা কারণই আমাদের জন্য কি কল্যাণকর। কল্যাণকর। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ এই আলোচনায় একদিন করেছিলেন। হাজী এমদাদুল্লাহকে চেনেন? জি। যিনি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন এবং দারুল উলুম দেওবন্দের আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তো বড় বড় আলেমরা তার সোহবতে, তার খানকায় ছিলেন। তো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইকে বিপদ যে নেয়ামত এটা নিয়ে আলোচনা করতেছিলাম। তখন এক বিপদগ্রস্ত ব্যক্তি আসলো যে আমার অনেক ধরনের বিপদ, আপনি আমাকে বিপদ মুক্তির জন্য দোয়া করুন। তখন আপনার আলেম ওলামারা পেরেশানি হয়ে পড়ে গেলেন যে যেহেতু বিপদ হলো নেয়ামত, তাহলে নেয়ামত ছিনিয়ে নেওয়া দোয়া করা কুফরি না? জি। উনি বলছে আমার বিপদ আপদ দূর করা কি করুন, যেমন দোয়া করুন। তো বিপদ দূর করা দোয়া করা কি? যেহেতু এটা নেয়ামত যদি হয়তো নেয়ামত ছিনানোর দোয়া মুমিন করবে কেন? আলেমরা পেরেশান হয়ে গেছেন, কিন্তু উনি পেরেশান হন নাই। উনি বলছেন হাত উঠাও। উনি খুব বড় প্রাতিষ্ঠানিক আলেম ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। তো তিনি হাত তুলেছেন, তুলে বলতেছেন আল্লাহ নিয়ামতে আফাত কো নিয়ামতে রাহাত সে বদল দে। সুবহানাল্লাহ। আল্লাহ বিপদের নিয়ামতকে স্বস্তি নিয়ামত দ্বারা বদলে দিন। তো আমরা দোয়া করি এই বগুড়া কারাগার সহ যত কারাগারে আমাদের বিপদগ্রস্ত ভাইরা রয়েছেন, আল্লাহ তাআলা তাদের বিপদের নিয়ামতকে স্বস্তির নিয়ামত দ্বারা পরিবর্তন করে দিন। আমিন। আমাদের সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ চলছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তারপরে এই যে ধর্ষণ, হত্যা সহ এমন জঘন্য কর্মকাণ্ড ঘটছে, সামাজিক অবক্ষয় ঘটছে, এগুলো আমাদের জন্য বিপর্যয় না? আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা এই বিপর্যয়গুলোকে স্বস্তি দিয়ে পরিবর্তন করে দেন। এবং এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে, বিশেষ করে যুবক ভাইয়েরা। অন্য একদিন দেখা হবে। আজকে আপনারাও ক্লান্ত এবং আমিও ভেতরে অনেকক্ষণ ছিলাম, অনেক ফর্মালিটি মেনটেন করে আমার আসতে হয়েছে, আমিও ক্লান্ত। তো আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। বিশেষ করে আমি বন্দী হওয়ার পর থেকে অনলাইনে অফলাইনে মামলা পরিচালনা থেকে নিয়ে শুরু করে জনমত তৈরি করা থেকে নিয়ে শুরু করে যেভাবে প্রশাসনের ভিতরে আছেন, যারা বাইরে আছেন, আইনজীবী থেকে নিয়ে আমার পরিবার এবং বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, এত মানুষ আমার হিতাকাঙ্ক্ষী ছিলেন। আমি যদি দু একটা সংগঠনের নাম নিতে যাই, হয়তো আর দু একটা বাদ পড়ে যাবে, এই ভয়ে নাম নিচ্ছি না। আমি যদি দু একজন ব্যক্তির নাম নিতে যাই, আরও দু একজন ব্যক্তি বাদ পড়ে যাবেন এই আশঙ্কায় আমি নাম নিচ্ছি না। আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ তাআলা তাদের জীবন জীবিকায় বরকত দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতের নিরাপত্তা দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ একটি সমাজ, বিশেষ করে যে বিভাজনের রাজনীতি চলছে, ঘৃণার রাজনীতি চলছে, এই ঘৃণার রাজনীতি চর্চা থেকে বের হয়ে, বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আমাদেরকে সুষ্ঠু, সুন্দর এবং যেটা সোনার মদিনার মডেলে সোনার বাংলা গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছিলেন সবাই লাইভটি শেয়ার করবেন এবং কোথা থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে বলবেন না। তো শায়েখ বের হতে যাচ্ছেন।
তো এখন আমরা গেট দিয়ে বের হয়ে সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাথে থাকুন ইসলামিক বাংলাদেশে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি গুরুত্বপূর্ণ রিপোর্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।